নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে এমন একটা সবজির ভাপা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে সবজিটার ভাপা হয়তো তোমরা কোনোদিন খাওনি। তার জন্য দেখো, প্রথমে একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে মুখটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন টমেটোটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আজকে আমি যে সবজিটা ভাপা করব, সেই সবজিটা তোমরা অনেকে অনেকভাবে অনেক রকম করে রান্না করে খেয়েছো, আমিও খেয়েছি। কিন্তু এইভাবে তোমরা একবার ভাপা রেসিপিটা করে খেয়ে দেখবে, খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে। রুটি দিয়ে খাও বা ভাত দিয়ে খাও, আর বানানো কিন্তু খুবই সহজ। মাত্র 1 চামচ তেল দিয়ে কিন্তু আজকে আমি ভাপা রেসিপিটা করব। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। যে সবজিটা আমি ভাপা করব, টেস্টটা আমি হালকা করে একটু আমি সেদ্ধ করে নিচ্ছি, পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী সবজি দিয়ে করছি। প্রথমে ভাপার মশলাটা করে নিচ্ছি। 1 চামচ দিলাম সাদা সর্ষে, 1 চামচ দিলাম পোস্ত, আর 1 চামচ দিলাম কালো সর্ষে। সব কিছু আমি চা চামচে মেপে দিয়েছি। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর এখানে আমি দিচ্ছি সামান্য কয়েক টুকরো কোচানো নারকেল। নারকেল যদি না থাকে, সেক্ষেত্রে তোমরা চীনাবাদাম বা একটু কাজু বাদামও দিয়ে দিতে পারো। এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে জল দিয়ে মিহি করে একেবারে স্মুথ করে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। যে বাটিতে আমি ভাপাটা বসাবো, সেই বাটির মধ্যে দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম দানা দানা না থাকে। যত স্মুথ করে ফেটানো যাবে, ততই কিন্তু এই রেসিপিটা খেতে এবং দেখতে বেশ ভালো হবে। দইটা ফেটিয়ে নেওয়ার পরে সেই বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দেবো। খুব বেশি কিন্তু এতে জল দেওয়ারও প্রয়োজন নেই। খুব অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দিলাম। এখন এক এক করে এতে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। 1/2 চামচ দিলাম হলুদের গুঁড়ো, আর পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন, আর সামান্য একটু দিচ্ছি কালো জিরে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম চিনি, আর খুব সামান্য একটু কোচানো ধনে পাতা দিয়ে দিলাম। আর এখানে দেখো, ছোটো চামচের 1 চামচ সরষের তেলের মধ্যে 1/2 চামচ দিলাম, আবার একটু বাঁচিয়ে রেখে দিলাম, এটা পরে দেব। এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে দইয়ের সাথে একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দই, চিনি, নুন সব কিছু যেন খুব ভালোভাবে মিশে যায়। একেবারে সেই রকমভাবে এটাকে মশলাটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ওইদিকে আমি যে সবজিটা করছি, সেই সবজিটা আমি ভাপাতে দিয়েছি। খুব বেশি সেটা সেদ্ধ করবো না, একটুখানি ভাপিয়ে নেব। দেখো, মশলাটা রেডি করে নিয়েছি। এখন দেখো আমি কি সবজি দিয়ে আজকে ভাপা রেসিপিটা করছি। দেখো, এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁপের অর্ধেকটা নিয়েছি। পেঁপেগুলো এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। এখন এই পেঁপেগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নেব। তার জন্য কড়াই আমি সামান্য পরিমাণে একটুখানি জল বসিয়েছি। জল দেওয়ার পরে 1 চিমটি এখানে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে এখন এটাকে আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে মোটামুটি এটাকে 80% সেদ্ধ করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পেঁপেগুলো যেন একেবারে গলে না যায়। এখন দেখো, প্রায় 5 মিনিট পর আমি ঢাকা খুলে দিচ্ছি। একটা ছুরি নিয়ে দেখে নিচ্ছি যে পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। আর এই যে জলটা আছে, এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না। এখন আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে জলটাকে আমি পুরোপুরি শুকিয়ে নেব। জলটা ফেলে দিলে কিন্তু পেঁপের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে, তাই জলটাকে আমি এর মধ্যেই ভালো করে শুকিয়ে নিলাম। দেখো, পেঁপেটা কিন্তু এইভাবেই সেদ্ধ করতে হবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পেঁপেগুলো আমি নামিয়ে নিয়েছি। পেঁপেগুলো নামিয়ে দেখো একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। এখন এই বয়েল করা পেঁপেগুলো আমি এই মশলাটার মধ্যে ঢেলে দিলাম টিফিন বাটির মধ্যে। এখন সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে তোমরা একবার পেঁপে ভাপা রেসিপিটা করে খেয়ে দেখবে, খেতে একেবারে দুর্দান্ত লাগে। গরম ভাত দিয়ে খাও বা রুটি দিয়ে খাও। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। যে টমেটোটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোর ওপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো সেদ্ধ হওয়ার পরে ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি আবারও দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, এরকম মাঝ বরাবর চিড়ে দিয়েছি। ঝালটা তোমাদের প্রয়োজন মতো কম বেশি তোমরা করে নিতে পারো। 2-4 টুকরো নারকেল আমি এভাবে লম্বা করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে কাজু বা কিশমিশও এভাবে দিয়ে দিতে পারো। সামান্য একটু ওপর থেকে আবারও ধনেপাতা দিয়ে দিলাম। আর যেটুকু সামান্য আমি তেল বাঁচিয়ে রেখেছিলাম, 1 চামচ তেলের মধ্যে 1/2 চামচ দিয়েছিলাম, আবার 1/2 চামচ তেল এইভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম। মাত্র 1 চামচ তেল দিয়ে এই ভাপা রেসিপিটা আমার হয়ে যাবে। টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দিলাম। এটা ভেপে দেওয়ার জন্য একেবারে রেডি। কড়াই দেখো, জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডের উপরে বাটিটাকে বসিয়ে দিলাম। তবে লক্ষ্য রাখতে হবে যেন বাটিটা ঢাকনার উপর জল না উঠে যায়। এখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য এভাবে ভেপারে রান্নাটা হতে দেব। প্রায় 6 মিনিট পরে আমি ঢাকাটা খুলে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়েছি। এখন আমি বাটিটাকে নামিয়ে ঠান্ডা করে দেখাবো, যে এটা একটু একটু গরম আছে। নামিয়ে নিয়েছি বাটিটা, আমি এখন এটাকে খুলে দিয়েছি। দেখো, এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে একেবারে দুর্দান্ত লাগে। দেখো,
একেবারে পেঁপেগুলো নরম হয়ে গেছে অথচ গোটা গোটা আছে। এইভাবে তোমরা একবার পেঁপে ভাপা রেসিপিটা করে খেয়ে দেখবে, আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।